নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মেষ রাশির সাপ্তাহিক রাশিফল 30শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর। তো এই সপ্তাহে মঙ্গলের অবস্থা এখনো পর্যন্ত বেশ ভালো থাকবে না, তাই তবুও বলবো যে আসার কথা হলো মঙ্গলের ওপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আগের মতনই পড়বে। তাই সপ্তাহটাকে যতই কষ্ট আসুক না কেন, কষ্ট থেকে মুক্তি পাবো, সমস্যা থেকে সমাধান পাবো। তাই বলছি যে মঙ্গলের অবস্থাটা অনেকটা, রবিও সঙ্গে আছে, তাহলে রাজা সেনাপতি যখন একসঙ্গে আছে, যে কোনো ডিফিকাল্টি আমরা বা কষ্ট বাধা আমরা অতিক্রম করতে সক্ষম হব। আর আমরা মেষ রাশি যোদ্ধার জাত আমরা, তো যোদ্ধা রাশি, যুদ্ধ করতে ভালোবাসি। জীবনে যুদ্ধ অশান্তি বাধা থাকবেই, তো এটা নিয়ে চলতে ভালোবাসি, চলতে জানি। তাই কোনো বাধা নয়, আমরা এগিয়ে যাব। তো কিভাবে এগোবো, কোন কোন দিকে এগোলে আরও বেশি ভালো ফল পাবো, সেটা বলার চেষ্টা করব। আচ্ছা, তো এই সপ্তাহে দেখতে পাচ্ছি, আমি বললাম যে আমাদের যে মেষ রাশি তার অষ্টমভাবেই কিন্তু রবি শুক্র মঙ্গল একসঙ্গে আছে। রবি শুক্র একসঙ্গে থাকাটা একটু চাপের, কারণ আমাদের দ্বিতীয় পতি আমাদের শুক্র, সে কিন্তু অষ্টমভাবে আছে, মানে খরচা একটু বেশি হবে। এই হলো ব্যাপার, হাতে টাকা থাকবে না। আর এটা একটু সবার জন্যই হবে, কিন্তু এটা আমার জন্য মানে মেষ রাশির জন্য একা নয়, এখন সমস্ত মানুষের জন্যই কিন্তু খরচা বেশি হবে। আর বিশেষ করে আমাদের ক্ষেত্রে কি হবে, যেহেতু মঙ্গলটাও সঙ্গে আছে, লগ্নপতি সঙ্গে আছে, শরীরের জন্য একটু খরচাপাতি বেশি হতে পারে। অনেকের দাম্পত্য অশান্তি হবে, ব্যবসায় অশান্তি, ব্যবসায় বিনিয়োগ করলে লাভ হবে, ব্যবসায় বিনিয়োগটা করা উচিত। আর বিনিয়োগের জন্য যদি খরচা করতে হয়, সেটা খরচা ধরলে চলবে না, সেটাকে আমরা পজিটিভ ব্যয় করে আমরা এগিয়ে নিয়ে চলে যাব। যে যাতে আমি আগের দিনও বলেছি যে আমরা এখান থেকে ভালো ফল পেতে গেলে আমরা ইনভেস্ট করব ব্যবসায়। তাহলে আমাদের অশান্তি হতে পারে কোন কোন জায়গায় একটু বলে রাখি, তারপরে আমি রাশিফলে চলে যাব। আচ্ছা, শুক্র আমাদের দ্বিতীয় পতি ও সপ্তম পতি, তাহলে দাম্পত্য অশান্তি হবে, টাকা কড়ি নিয়ে অশান্তি হতে পারে, আর ব্যবসায় অশান্তি হতে পারে। ব্যবসায় অশান্তি মানে হলো যে মনের মধ্যে ব্যবসাটা হবে না। যদি পার্টনারশিপ ব্যবসা থাকে তাহলে আরও অশান্তি হবে, পার্টনারের সঙ্গে মন কষাকষি, মতবিরোধ হতে পারে এবং টাকা পয়সা নিয়ে হতে পারে। তাহলে এগুলো দেখতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যায় পড়তে হতে পারে আমাদের। শরীর স্বাস্থ্য, কারণ মঙ্গল অষ্টমে আছে, মানে শরীর খুব ভোগাবে এখন। আর শরীরের জন্য অকারণে হঠাৎ করে, অনেকের হঠাৎ করেই কিন্তু এখন কারোর হার্টের সমস্যা, কারোর রক্তের সমস্যা, কারোর প্রেশার সুগারের সমস্যা, এগুলো দেখা দেবে। তো এগুলো নিয়ে সাবধান থেকো। অনেকেরই প্রস্টেট সমস্যা হতে পারে বা আরও অন্যান্য শুক্রঘটিত সমস্যাগুলো হতে পারে। তো সেগুলো নিয়ে এখন টাকা খরচা হবে, একটু টাকা খরচার যোগ আছে এখন, ব্যাস। এইটা ছাড়া আমাদের এখন কোনো চাপের বিষয় নেই। বাকি অন্যান্য দিক থেকেও আশার আলো আছে। আবার বলছি, যদি কোনো সমস্যা হয়েও থাকে, সেটা হতে পারে খরচা, সেটা হতে পারে শরীরের কারণে খরচা, দাম্পত্য অশান্তি বা ব্যবসার কারণে খরচা, বা কোনো অশান্তি যদি এসেও থাকে, তো সেটার জন্য আমরা মুক্তির পথ পেয়ে যাব, সমস্যার সমাধান পেয়ে যাব। কারণ একটাই কথা হলো, মঙ্গল রবির ওপরে এবং বৃশ্চিক রাশির ওপরে দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়েছে। তার মানে দেবগুরুর দৃষ্টিটা হলো অমৃত স্বরূপ। তাই মানে মন্থন করতে হলেও, লক্ষ্মী ছাড়া হলেও মন্থন করে অমৃত লাভ করতে পারবো, এটুকু আমরা জানি, এটুকু আমরা বুঝতে পারছি। এবারে আমাদের যে নবমপতি আমাদের চতুর্থভাবে আছে বক্রী অবস্থায়, তার মানে এখন আমাদের বাড়ি ঘর নিয়ে ভাবতে হবে, তাই না? বাড়ি ঘর দুয়ার নিয়ে আমরা অনেকদিন ভাবিনি, তো এটা নিয়ে ভাববো, এই দায়িত্ব আছে আমাদের এখন। পিতার যদি শরীর স্বাস্থ্যে একটু অবনতি হয়, সেটার দিকে নজর রাখতে হবে। পিতার দিকে একটু নজর রাখাটাই ভালো, কারণ যাই হোক, কারণ বক্রী নবমপতি মানে হলো যে যখন তখন সমস্যা হতে পারে। আচ্ছা, তবুও বলছি, আমাদের এই সপ্তাহে আমরা ভ্রমণে যাব, বিদেশ ভ্রমণ, তীর্থ ভ্রমণ, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, কর্মসূত্রে ভ্রমণ, এগুলো আমাদের এখন হবে। আর এমনিতে দশমপতি শনি এখন আমাদের, আমি আগের দিনও বলেছি, আমাদের এখন মার্গী হয়েছে, মানে দশমপতি মার্গী মানে কি হলো, দ্বাদশভাবে দশমপতি মার্গী মানে বিদেশ যেতে হবে, কর্মের জন্য বাইরে যেতে হবে, কর্মের জন্য ঘোরাঘুরি করতে হবে, কর্ম লাভ হবে, এবং ওর যে কর্ম থেকে এখন আমাদের একটু কিছু ইনকামও হবে, এক্সট্রা ইনকাম। ঠিক আছে, তো কোন কোন বিষয় হবে আমি আগের দিন বলেছি, যে শনির যখন মার্গীর ভিডিও দিয়েছিলাম তখন বলেছি যে ইনকাম বাড়বে। ইনকামটা হবে, আমাদের ইনকাম করতে হবে কোন দিকে, দ্বাদশ ভাবটা যেহেতু আমি বলেছি প্রবাস, দূর মাধ্যম, রাহুর জায়গা, এই সমস্ত রাহুর মাধ্যম, সেটা টিকিট হতে পারে, শেয়ার হতে পারে, ইনভেস্ট হতে পারে, যে কোনো টাইপের ইনভেস্টমেন্টের জায়গায় আমরা দাঁড়িয়ে থেকে আমরা ইনকাম করব, তাহলে ইনকামটা বৃদ্ধি পাবে। এবং আমাদের ইনকাম বৃদ্ধি পাবেই ডেফিনেটলি, বলবো যারা সিদ্ধান্ত নিতে জানো বা নিতে সক্ষম হবে যে এই পথে আমাকে করতে হবে, তারা সফল হবে, ব্যাস এটা বলে রাখলাম। পরে আবার চলে যাব 30শে নভেম্বর রবিবার দিন
আমি একবারে রাশি ফলে চলে যাচ্ছি। রবিবার দিন, শনির দিন, ভাই আমাদের চুপচাপ থাকতে হবে। কি করতে হবে? শনির দিন, শনি আমাদের না ভালো কিছু সহজে করবে না। তাহলে কি করব সেদিনে? আমরা কি করে ইনকাম করব, কি করে কাজ করব, কি করে কাজের জায়গা উন্নতি করব বা বিনিয়োগ করব, এই সমস্ত চিন্তা ভাবনা করে ছুটির দিনটা কাটিয়ে দেবো। আর যদি সময় পাই তাহলে পরিবারের সঙ্গে সময় কাটাবো, ব্যাস এইটুকু আমাদের দায়িত্ব রবিবার দিনটা। শনির দিনে, আর সেদিনে না চন্দ্র শনি একসঙ্গে থাকবে, অকারণে মন ভারাক্রান্ত হবে। তাই সেদিনটা মন ভারী না করে মানে একটা পজিটিভ চিন্তা ভাবনা করে, গঠনমূলক চিন্তা ভাবনা করে আমরা এগোবো, দিনটা কাটিয়ে দেবো। সোমবার 1 ডিসেম্বর, ওই দিনটা না বুধের দিন। তাহলে কি হবে? বুধ আমাদের এমনিতেই ষষ্ঠপতি আর তৃতীয়পতি, এই বুধটা আমাদের ভালো না। সে আবার সপ্তমভাবে থাকবে, অকারণে দাম্পত্য অশান্তি করতে পারে, ব্যবসায় একটু ডিফিকাল্টি আসতে পারে, ঋণ শোধ করতে পারবো কিন্তু ঋণ হতেও পারে অনেকের ক্ষেত্রে, ব্যবসায় মানে ইনভেস্ট করার জন্য ঋণ হতে পারে। তো সেটা কিন্তু আমি বলবো পজিটিভ, এবং সেটা করা ভালো। এখন বুধ সেই বার্তা দিচ্ছে এখন যে ব্যবসা বাড়াও, ইনভেস্ট করো, ব্যবসা থেকে লাভ হবে। আর ওদিকে তৃতীয়পতি, তো ভাই বোনদের কারণে অশান্তি, ভাই বোনদের কারণে খরচ খরচা, আত্মীয়দের কারণে খরচ খরচা, এগুলো হবে। কবে? সোমবার দিন। কারো বিয়ে লেগে যেতে পারে, বা বিয়ে বাড়ি কি মজা, ব্যাস হয়ে গেল, হরি বল, ব্যাস খরচা, ফালতু খরচা এগুলো। তবুও বলছি এগুলো কিন্তু দায়িত্ব, এগুলোকে ফালতু খরচা ধরলে চলবে না। দায়িত্ব পালন করতে হবে, একে অপরের সঙ্গে থাকতে হবে, সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। তবে বলবো যে একটা কথা আমি বারবার বলি, যে সবার সঙ্গে মিলেমিশে থাকতে কোনো ক্ষতি নেই। দেওয়া এবং নেওয়া, এটা খুব ভালো একটা প্রসেস, এটাই চলে, এইটাই জগতের নিয়ম। কিন্তু যদি আমি বারবার বলে থাকি যে আমাদের এখন বেশিরভাগ সময়, বেশিরভাগ মানুষের অভিজ্ঞতা থেকে বলছি যে মানে ও হয় কি, মানে দেওয়া নেওয়াটা হয় না, দেওয়াটা হয়, নেওয়াটা আর হয় না। এইটা খুব খারাপ, এই ব্যাপারটার আমি খুব বিরোধী। এগুলো করা যায় না। যখন দেখবে যে আমি দিচ্ছি আর পাচ্ছি না বিনিময়ে কিছু, সেটা একটা সহানুভূতিও হতে পারে, সেটাও যদি না পাই, তাহলে সেই দেওয়াটা দেওয়া নয়, সেটা বরঞ্চ কি বলবো, অপাত্রে দান করা, তখন সেটা পাপ হয়, পাপের জায়গায় চলে আসে। তাই মানুষ চিনে দান সঠিকভাবে করো এবং সম্পর্ক সেভাবে রাখো, না হলে কিন্তু পাপের সীমা থাকবে না। এই যে গৃহস্থ জীবনটা বা এই সংসার জীবনটা, এটা কিন্তু একটা সাধনা। নতুন করে মন্ত্র পাঠ করতে হবে না, কোনো মন্ত্র পাঠ করে কারো মাথায় জল ঢেলে, এগুলো তো পরে, এগুলো তো পরবর্তীকালে, এগুলো অনেকটা পরে। তবে সংসারে থেকে, সংসারের নিয়ম ফলো করে চলা, এটাই হলো আসল সাধনা। এবং সঠিকভাবে চলা, সত্য পথে চলা, এটা আসল সাধনা। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের নিজেদেরকে শক্ত করতে হবে, নিজের মধ্যে একটা প্রিন্সিপাল তৈরি করতে হবে, মানুষ চেনা শিখতে হবে, আশেপাশের কে ভণ্ড কে সাধু সেগুলোকে চিনতে হবে, ভণ্ডগুলোকে দূর করে দিয়ে সাধুদেরকে নিয়ে চলতে হবে। সাধুর সেবা করো, ভণ্ডকে নয়। ভণ্ডরা কি করবে? শুধু নেবে, দেবে না, এই হলো ব্যাপার। আর সাধুরা কি করবে? সাধুরা দেবে আবার নেবে, আবার সাধুরা তোমাকে দেবে, শুধু নেবে না। সাধু এরকমই। তো তবুও তোমার কর্তব্য যে দেওয়া, যত দেবে তত পাবে। এইটা যেন মাথায় থাকে। আচ্ছা, তাহলে কি বলবো, আমাদের সোমবার দিনটা ওই রকম একটা দিন হবে, বুধের দিন, সেদিনটা এই একে অপরের সাহায্য করতে কেটে যাবে। আচ্ছা, মানে দিনটা মিডিয়াম দিন একটা। আচ্ছা, মঙ্গলবার 2 ডিসেম্বর, চন্দ্র থাকবে আমাদের মেষ রাশিতে, ভালো একটা ব্যাপার। চতুর্থপতি আমাদের লগ্নে থাকবে। তাহলে আবার চতুর্থপতি চন্দ্র, বৃহস্পতি আর মানে যেহেতু কর্কটে থাকবে না, তাই চন্দ্র আর বৃহস্পতি একে অপরের মানে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করবে। তাহলে লক্ষ্মী যোগ, লক্ষ্মী লাভ হবে কি। আর চন্দ্র থাকবে অশ্বিনী নক্ষত্রে, তাহলে কেতুর নক্ষত্র, তাহলে কি হবে? ভালো যোগ, ভালো দিন, মানে লাভ হবে, সব দিক থেকে সফল হব আমরা। কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, আয় সঞ্চয়, পরিবার, সন্তান, প্রেম, শিক্ষা, সমস্ত বিষয়ে আমরা সেদিনটা ভালোভাবে আমরা চলতে পারবো, ভালো ফল পাবো। আর বাধা দেবে বুধ, কারণ এই যে সেদিনও ওই তুলা রাশিতে বুধ থাকবে, আর চন্দ্র বুধ একে অপরের দিকে তাকিয়ে থাকবে। আর এটা খুব খারাপ জিনিস। চন্দ্র দুশ্চিন্তা দেয় আর বুধ চিন্তা দেয়, এটা ভালো করে মনে রেখো। বুধ হতে পারে আমাদের বিরুদ্ধ গ্রহ, বুধ কিন্তু শত্রু নয়। বুধ চিন্তা করতে শেখায় আর চন্দ্র দুশ্চিন্তা করতে শেখায়, এটা তোমার মাথায় রেখো। এখন তুমি চিন্তার দলে যাবে না দুশ্চিন্তার দলে যাবে,
এবং চিন্তা নিয়ে বাঁচবে না দুশ্চিন্তা নিয়ে বাঁচবে সেটা তোমাকে ঠিক করতে হবে, বুঝা গেল? তাহলে শনিবার আমাদের মঙ্গলবার দিনটা 2রা ডিসেম্বর দিনটা ভালো দিন। আর খারাপ কে করবে? ওই আত্মীয়রা, ওই সব আশেপাশের পঙ্গপালগুলো এসে তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, দিয়ে তোমার মনটা ডাইভার্ট করবে বিভিন্ন কাজে, মানে কাজে থেকে ফোকাস হারিয়ে ফেলবে। এই হলো ব্যাপার, সুতরাং সেটা যাতে না হয় চেষ্টা করবে। পরের দিন চলে যাব বুধবার দিন 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর বুধবার দিন, ওই দিনটা শুক্রের দিন। কেমন হতে পারে? শুক্র মিডিয়াম দিন। সেদিনটা খরচ খরচার দিন, কিচ্ছু করার নেই, সেদিনটা খরচা হবে, কারণ সেদিনটা ভালো দিন নয়। শুক্রের দিন শুক্র আমাদের ফেভারে কাজ কখনো করে না, কোনোদিন করবেও না। সপ্তমতি, হয়তো ব্যবসার জন্য খরচা হবে, হয়তো দাম্পত্য সাথীর জন্য খরচা হবে, তো বিভিন্ন কারণে আলতু ফালতু খরচা হয়ে দিনটা খারাপ হয়ে যাবে এবং মানে অর্থ নষ্ট, সময় নষ্ট, মন খারাপ, ব্যাস এরম দিন। বৃহস্পতিবার 4টা ডিসেম্বর, ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে কোন জায়গায়? বৃষ রাশিতে। আচ্ছা, মানে আমাদের দ্বিতীয় ভাবে। আর রবি আর চন্দ্র কন্ট্রোল করবে বেলা 12টা পর্যন্ত, মানে কবে? বৃহস্পতিবার 4টা ডিসেম্বর বেলা 12টা পর্যন্ত চন্দ্র থাকবে রবির নক্ষত্র কৃত্তিকায়, আর বেলা 12টার পর থেকে চন্দ্র থাকবে নিজেরই নক্ষত্র রোহিণীতে। তাহলে চন্দ্র অবস্থা ভালো হলো। চন্দ্র ভালো হওয়া মানে আমাদের 4th হাউসটা ভালো হলো। 4th হাউস ভালো হওয়া মানে আমাদের মনে শান্তি, গৃহে শান্তি, শরীর স্বাস্থ্যে উন্নতি, ব্যবসায় উন্নতি, কাজে উন্নতি, আর সেদিনে আয় হবে, সঞ্চয় হবে, সেদিনটা ভালো। বৃহস্পতিবার দিনটা লক্ষ্মীবার, লক্ষ্মী লাভের দিন। তো আমরা সোমবার, মঙ্গলবার, বুধ, বৃহস্পতিবার এই 4টে দিনই কিন্তু ইনভেস্টমেন্টে ভালো লাভ আছে, তাই ইনভেস্ট করলে ভালো ফল পাবে। ব্যাস, আর যদি না করতে চাও তো কোনো ব্যাপার না, ও করতে হবে না, না করাই ভালো। ইনভেস্ট করে কি হবে? অত রিস্ক নিয়ে কেউ আছে নাকি? দরকার নেই, আমরা ওসব নেব না। আমরা বাঙালি ঝুঁকি নেওয়াতে মানে পক্ষপাতী নয়, শান্তিপ্রিয় মানুষ। চলো পরের দিন চলে যাব শুক্রবার। শুক্রবার দিন 5ই ডিসেম্বর রোহিণী এবং মৃগশিরা, মানে চন্দ্রের দিন, মঙ্গলের দিন। কেমন হবে? সব কিছু মঙ্গলময়, বাহ, আমাদের সব কিছু মনের মতো হবে। চন্দ্র উচ্চস্থ অবস্থায় থাকবে আমাদের 2nd হাউসে, কি মজার দিন, দারুণ দিন, খুব ভালো দিন, কোনো ঝামেলা নেই। যা কাজ করি সব কাজ করব, সেদিনটাও ইনভেস্টমেন্টে লাভ আছে, আমরা লাভ করার চেষ্টা করব। আর না করলে কোনো চিন্তা নেই, আরও চিন্তা কমে গেল। পরের দিন চলে যাব 6ই ডিসেম্বর, ওই দিনটা শনিবার দিন। শনিবার দিন হলে কি হবে? সেদিনটা রাহুর দিন, আর চন্দ্র থাকবে আমাদের 3য় ভাবে আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, রাহুর দিন। ওই রাহু আবার ওই 3য় ভাবে, ওই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ওই ভাই বোনদের ঘরে গিয়ে চন্দ্র থাকবে এবং রাহুর নক্ষত্রে থাকবে। সেদিনটা আসার কথা হলো, সেদিনটা আমাদের ভাগ্যবতী গিয়ে মিশবে বক্রী অবস্থায়। ভাগ্যবতী দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় গিয়ে মিশবে মিথুন রাশিতে 3য় ভাবে। চন্দ্র আর বৃহস্পতি একসঙ্গে সহাবস্থান করবে, তাহলে এটা লক্ষ্মী যোগ। মানে হতে পারে যে খরচ খরচা করছি ওদের জন্য হচ্ছে, কিন্তু মাঝে মাঝে হয়তো হতেও পারে ওরাই আবার কিছু একটা ভালো কিছু করে আনবে, বা কোনো খবর আনবে, বা যোগাযোগ বাড়বে, ভালো লোকের সঙ্গে পরিচয় হবে। তবে বলবো একটা কথা, বারবার বলছি যে সেই দিনটা যদি শনিবার ভাগ্যক্রমে বা কোনো কারোর সঙ্গে এরকম ঘটে যে নতুন কেউ এলো জীবনে, নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় হলো, তাহলে বলবো সেই লোকটা কিন্তু রাহু। তাহলে সে তোমার, তাকে তোমরা ইউজ করে নেবে, কিন্তু সে তোমার ভালো করবে না, ক্ষতি করবে, সেই ব্যাপারটা যেন মাথায় থাকে। মানে এটা না বুঝলে মুশকিল। আর জানি না কতজন লোক শুনবে এই কথাগুলো, না কোনো ব্যাপার নয়, শুনলে ভালো, না হলে আরও ভালো। এই সপ্তাহটা বলবো রবি থেকে যে আবার শনিবারের কথা বললাম 30 থেকে 6 তারিখ পর্যন্ত, এই সপ্তাহটা কিন্তু মেষ রাশির জন্য একবারে 85% ভালো, আর 15% একটু খারাপ যাবে। একটু খরচ খরচা হবে, শরীরের জন্য খরচ খরচা, এই সব খরচ খরচা ছাড়া অন্য কোনো অশান্তি নেই। তো মোটামুটি ভালোই সপ্তাহ বলা যায়। ভালো থেকো তোমরা, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।